আমরা সেই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে জীবন বন লড়াই করে অনেক প্রাণের বিনিময়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এত রক্তের উপরে সেই সরকারটি বাংলাদেশে আসলো, আমরা বিশেষ করে আমরা শ্রমজীবী মানুষরা ভাবছিলাম এই সরকার বাংলাদেশের বেকারত্ব দূর করবে, সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা ভাবছিলাম দেশের মানুষ আইনের শাসনের পাইবে, কিন্তু আমরা দেখতে পাইলাম গত 61 বছর যাবৎ এই সরকার আসার পরে নতুন একটা রাজনৈতিক সুর তৈরি হয়েছে, স্লোগান, সেটা হলো নতুন বন্দোবস্ত। আর আজ আমরা সেই নতুন বন্দোবস্তের যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখতে পাই বিনা বিচারে সারা দেশে আজকে হত্যাযজ্ঞ চলছে। সংগ্রামী বন্ধুগণ, যেই সরকার প্রধান ইনুস, এই ইনুস ছিল সুদের কারবারি, আজকে সারা দেশের মানুষকে নিয়ে এসে কারবার শুরু করছে। আর তার তৈরি দল, কারণ তার তৈরি দল এই বলে বলছি, ইতিমধ্যেই উপদেষ্টা বলছে সরকারি দল এর মধ্যে নাই। তার মানে যে নতুন দলটি হয়েছে, এই দলটি যে তার, এই সরকারি দল, এই স্বাক্ষর তারাই দিচ্ছে। ওই দলের যে মুখপাত্র ছিল এক সময় সামান্তা, এই ওমামা, তিনি বলছেন গণ উৎখান এখানে নানা দামে পেশা বিক্রি হয়েছে। অর্থাৎ এই যে নতুন দল, তারা তাদের গুরু ইনুসের মতনই রাজনীতিকে কারবারে পরিণত করছে। এই কারবারের ফলাফল হিসাবে বাংলাদেশে আজকে ঘাট, হাট, ফুটপাত দখলের যে চেষ্টা, নতুন বন্দোবস্তের চেষ্টা, সেই বন্দোবস্তের চেষ্টার ফলাফল হিসেবে এই খুন চলছে, দর্শন চলছে। সংগ্রামী বন্ধুরা, আমরা বামপন্থীরা বারবার বলে আসছি, এই শাসক শ্রেণী এক দল উচ্ছেদ করা আরেক দলকে আনলে বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব না। তাই আমরা বারবার বলতে চেষ্টা করছি যে আসুন এই লাল পতাকার তলে, রাষ্ট্রের হাতুড়ির তলে একমাত্র বাংলাদেশের